বিশ্বনবী আমার বলছেন, যখন মানুষেরা মারা যায়, যখন মানুষ পৃথিবী ছেড়ে চলে যায়, এমন সময়তে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। আপনার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। তার মানে এটা হলো, যখন মানুষ কবরবাসী হয়ে যায় তখন যেন সে আমল আর করতে পারে না, সে নেকিও পায় না। কিন্তু তিনটা এমন জিনিস রয়েছে, যে তিনখানা জিনিস যদি আপনি পৃথিবীতে করে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবরেও নেকি দেবেন। তাহলে ওই তিনখানা জিনিস কি রয়েছে? বিশ্বনবী আমার বলছেন, সাদাকাতুন জারিয়া। এক নম্বর হলো সাদকায়ে জারিয়া, যেই সাদকা আপনি করতে গেলে কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। সাদকায়ে জারিয়া অনেকগুলো এই কিসম রয়েছে, ভাগ রয়েছে সাদকায়ে জারিয়া। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বলে দেব। মাশাআল্লাহ, একজন ছোট্ট মেয়ে 50 টাকা আর একজন প্রায় 60-70 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এ দানীদের দানকে গ্রহণীয় নিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, উদ্ধারিয়ে নিবে আল্লাহ আপদ বিপদ হইতে। এ দানীদের প্রতি মাওলা হয়ে যাও শাখা, এ দানীদের প্রতি মাওলা হয়ে যাও শাখা, হাসর মাঠে করে দিও দেখা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আরো একই দেখো, বান্দি তোমার যেন আড়ালেতে ছিল, 50 টাকা মাওলা তোমার রাহে দিল। আমিন, আল্লাহুম্মা আমিন। আর একজন ভাইজান আমার 60 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এ সকল দানীদের দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি এদের উদ্দেশ্যকে পূরণ করে দাও, আপদ বিপদ থেকে দূরে রাখবে। জানি না আত্মীয় স্বজন একটা এতিমখানা তৈয়ার করে দিয়েছেন, আপনি একখানা মসজিদ তৈয়ার করে দিয়েছেন, আপনি একটা রাস্তার পাশে গাছ লাগিয়ে দিয়েছেন, নল বসিয়ে দিয়েছেন, টিউবওয়েল বসিয়ে দিয়েছেন। এতে থেকে মানুষদের উপকার হচ্ছে। আপনি যদি এই মতো আমল করে যেতে পারেন, তাহলে আপনি কবরবাসী যখন হয়ে যাবেন, কবরেও আপনি নেকি পেতে থাকবেন। মাওলানা বলুন তো, আমরা আজকে দান করলে, সাদকা করলে কি পাবো? বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে উম্মত উম্মতিরা শোনো, যদি তোমরা সাদকা করে থাকো, তাহলে তোমাদের উপরে যে বিপদগুলো আসছে, এই বিপদগুলো দূরে সরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদকে দূরে সরিয়ে দেবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তা করলে কতটা আপনার ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে একটা উদাহরণ দিয়েছেন। কি উদাহরণ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, তুমি যে আল্লাহর পথে খরচ করবে, দান করবে, তার উদাহরণটা হলো, যেমন ধরুন আপনি জমিনে চাষ করেছেন, জমিনটাকে চাষ করে দেওয়ার পরে কমপ্লিট যখন হয়ে যায়, আপনি একটা বীজ বপন করলেন, আপনি মাটির ভেতরে একটা বীজ দিয়ে দিলেন, আর সেই বীজ যেন গেজে উঠে একটা গাছে পরিণত হলো, এবং তাতে আশেপাশে আরো যেমন 7খানা গাছ হলো। ভাইজান আমার, যেমন ধরুন আপনি একটা ভুট্টা দিয়েছেন, তাতে একটা গাছ বের হলো, আর একটা এই গাছের মধ্যে প্রায় 700 খানি যেন দানা থাকে। এই মতো করে
ধানেও আপনি দেখতে পারেন, গমের মধ্যেও আপনি দেখতে পারেন। তার মানে এটা হলো একটা বীজ বপন করলেন, তার পরিবর্তে আপনি 700টা যেন আপনি দানা পেলেন। এই মতোই যদি আপনি আল্লাহর পথে 1 টাকা খরচ করেন, ঠিক ওই গাছ যেন রোপণ করার মতো, বীজ বপন করার মতো আপনার যেন সেই টাকাটি আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বাড়াতে 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 700 পর্যন্ত করে দিন। শুধু 700 তো নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। বান্দারে শোনো, 1 থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 700 টাকা খরচ করার মতো নেকি দেবেন। শুধু 700ই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আরো তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য চাইবে ওর জন্য আরো বাড়িয়ে দেবে। আপনার জন্য আরো আল্লাহ রাব্বুল আলামিন 700 থেকে বেশি নেকি দেবেন। শুধু নেকি নয়, আপনাকে নেকি দেবেন, জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। এবং এই জান্নাতের মধ্যে আপনি কি কি পাবেন, একটি হাদিসের রাবি হলেন হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটিকে আপনারা খুব ভালো করে শুনুন, আপনাদেরকে আমি ছন্দ আকারে বলছি, খুব ভালো করে শুনুন। কবি বলছেন হাইজনে ফাসয়ার পেশাব পায়খানা জান্নাতি বিবিদের কখনো হবে না। হাইজনে ফাসয়ার পেশাব পায়খানা জান্নাতি বিবিদের কখনো হবে না। রূপেরই মোরারি তারা হইবে এমন, রূপেরই মোরারি তারা হইবে এমন, 14 তারিখের চাঁদ দেখিতে যেমন। আবু সাঈদ হতে ইহাও, আবু সাঈদ হতে ইহাও রাওয়ায়াত আছে, সিফাতুল জান্নাত বাবু মিসকাত বিচি। হুরেরা সালাম জানাইয়া কাছেতে বসিবে, হুরেরা সালাম জানাইয়া কাছেতে বসিবে, মধুর সুরেতে তোরে গান শোনাইবে। হুরেরা বলিবে করি আমি নতে পাইয়াছি মোরা আজ জীবনের সাথী। হুরেরা বলিবে করি আমি নতে পাইয়াছি মোরা আজ জীবনের সাথী। স্বামীর সাথেতে আজ মরা মজা উড়াইব, স্বামীর সাথেতে আজ মরা মজা উড়াইব, চিরদিন স্বামীর সাথেতে রহিয়া যাব। স্বামীর সাথেতে আজ মরা মজা উড়াইব, চিরদিন স্বামীর সাথেতে রহিয়া যাব। শশী মুখী মিখিয়া খিয়া কত বদন, লাল রঙে রঙা যেন তাদের চরণ। মাজাখানি শুরু হবে বাঘিনী মতন, এমনই সুরত আল্লাহ দিয়েছেন তাদের, এমনই সুরত আল্লাহ দিয়েছেন তাদের। মুখে মুখ দেখা যাবে জান্নাতে লোকের, এমনই সুরত আল্লাহ দিয়েছেন তাদের। মুখে মুখ দেখা যাবে জান্নাতি লোকের। হুরদের কত কথা, হুরদের কত কথা করিব বয়ান, সূরা রহমানে তারা হইবে প্রমাণ। সূরা যুখরুফে আল্লাহ দিয়েছেন বর্ণনা, সূরা যুখরুফে আল্লাহ দিয়েছেন বর্ণনা। মুমিন ও মুমিনা তোমরা চিন্তা করো না, তুমিও তোমার বিবি, তুমিও তোমার বিবি লইয়া সঙ্গেতে, তুমিও তোমার বিবি লইয়া সঙ্গেতে
জান্নাতে প্রবেশ করিবে মজা উড়াইতে, তুমিও তোমার বেবি লইয়া সঙ্গেতে জান্নাতে প্রবেশ করিবে মজা উড়াইতে। নিম্ন শ্রেণীর জান্নাতি হইবে যাহারা, নিম্ন শ্রেণীর জান্নাতি হইবে যাহারা, ৮০,০০০ গিলমান পাইবে তাহারা।